আপনারা দেখছেন বাংলা এগিয়ে। সারা বিশ্ব জুড়ে কাশ্মীর আতঙ্ক হামলা নিয়ে এক দাবদাহের সৃষ্টি হয়েছে। সেরকমই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলার যত নেতা নেত্রী আর জনসংখ্যা সবাই মিলে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে এই মৃত মানুষদের, আর পাশে দাঁড়াচ্ছেন তাদের পরিবারের। সেরকমই এক দৃশ্য দেখা গেল কলকাতায় গিরিশ পার্কে 5 স্টার। আজকে শুধু কলকাতা নয়, বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষজনেরা জেনে গেছে যে ভারতবর্ষে কি অঘটন একটা ঘটিয়ে দিয়েছে তার পার্শ্ববর্তী রাজ্য পাকিস্তান। তারই প্রতিবাদে, তারই জন্য আমরা সমবেদনা জানাতে আজকে শুধু গিরিশ পার্ক অঞ্চলে গিরিশ পার্ক 5 স্টার ভোটিং চেয়ারই শুধু নয়, এর আগে আমি দুটো কর্মসূচিতে ছিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে। সব জায়গাতে আমরা এই শ্রদ্ধার্ঘ নিবেদন করছি, আর আমরা শপথ নিচ্ছি যে আমরা ভারতবাসী, আমরা এক এবং একক। ভারতবর্ষ আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। ভারতবর্ষকে কেউ খণ্ডন করতে পারে না, কেউ ছোট করতে পারে না। যারা এই প্রচেষ্টা, এই কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বদলা আমরা ঐক্যবদ্ধভাবে নিয়ে আমরা বুঝিয়ে দেব। তো আমরা এক এবং একক, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী সব এক, যে আমরা যে কোনো উপায়ে যেভাবে হোক ভারতবর্ষ আমরা বদলা নেব। তাই বিশ্বের দরবারে আমরা এমন একটা দেশ যে আমরা কারো চোখ রাঙানি সহ্য করতে পারি না, আর সহ্য করি না, ভবিষ্যতেও করবো না। দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। কাশ্মীরের মতো জায়গায়, পেহেলগাঁওয়ে যখন এত টুরিস্টের ভিড়, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম আতঙ্কবাদী হামলা এবং অত্যন্ত ন্যাক্কারজনক, এবং কিছু নিষ্পাপ মানুষের প্রাণ চলে গেল, সেগুলো আর ফেরত আসবে না। যাদের পরিবার শূন্য হয়েছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু এই ঘটনা সত্যি অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, এখন দেখুন হাতে তো কিছু করার মতো কিছু নেই, কিন্তু ভারতবাসী হিসাবে সকলেরই রক্ত গরম হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এটা শান্তির বার্তা দিয়ে আমরা এই যাদের প্রাণ বলিদান যারা দিয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি, এবং তার সাথে সাথে পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এবং আমরা এই 1 মিনিটের নীরবতা পালন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যম দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম। তবে আমরা চাই যে এই আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ এগুলো বন্ধ করা হোক, এবং তার জন্য যা যা করণীয় ভারতের সরকারের আমার মনে হয় সেগুলো করা উচিত। এবং সেগুলো না করা গেলে এরপর এমন একটা দিন আসতে চলেছে যেখানে ভারতবর্ষের আলাদা করে সরকারকে কিছু হয়তো করতে হবে না, ভারতবাসীরাই এগিয়ে যাবে কিছু করার জন্য। তো সেটা থেকে আমার মনে হয় ভারতবর্ষের সরকারকে ইতিমধ্যে খুব তাড়াতাড়ি কিছু করা উচিত, যার জন্য এই সন্ত্রাসবাদী হামলা সারা জীবনের মতো। দেখতে থাকুন বাংলা এগিয়ে।